দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেন শুধু নির্বাচিত সাংসদরা। ভোটের আগে বিজেপিরা নিশ্চিত ছিল, অথচ সেই নির্বাচনেও টাকার বস্তা নিয়ে নেমেছিল বিজেপি। ক্রস ভোটিং হয়েছে না বিরোধী পক্ষের ভোট বাতিল হয়েছে, এটা বলা মুশকিল। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে তার অভিযোগ, টাকার খেলায় নেমেছে তারা। এই ভোটের হিসেব রেখেছে, যেহেতু গোপন ব্যালটের ভোট, এটা বলা মুশকিল যে ক্রস ভোটিং হয়েছে না বিরোধী পক্ষের ভোটগুলো বাতিল হয়েছে বা ভয়েড হয়েছে, এটা তো বলা মুশকিল। এখানে স্পেকুলেশনের জায়গা থাকে বলে আপনারা স্পেকুলেশন করার জায়গা পাচ্ছেন। টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে। মঙ্গলবার দেশের 15তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এনডিএ সমর্থিত প্রার্থী তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে 432 ভোটে হারিয়েছেন তিনি। এই ফলাফল দেখে অনেকেই মনে করছেন যে ক্রস ভোটিং হয়েছে, অর্থাৎ বিরোধী শিবির থেকে ভোট পেয়েছেন সিপি। তবে অভিষেক এই তথ্যে বিশ্বাস করছে না, বরং তার ব্যাখ্যা অন্য। তৃণমূল সাংসদ বলেন, কয়েকটি দলের রাজ্যসভার সাংসদ সরাসরি বিজেপিকে সমর্থন করে। তবে এটাও ঠিক, বিজেপি টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে। এক একজনের ভোট কিনতে প্রায় 15 থেকে 20 কোটি টাকা খরচ করেছে। কয়েকটা দল রয়েছে যেখানে বিজেপি, বিশেষ করে আম আদমি পার্টির মতো দল, যেখানে এক দুজন রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে। তারা এমনকি তাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একজন মহিলা এমপি রয়েছে, তারা তো সরাসরি নামে আম আদমি পার্টি, বিজেপিতে নাম লিখিয়েই দিয়েছে। এরকম 2-4টে এমপি তো রয়েছে। টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে প্রায় 15-20 কোটি টাকা খরচা করেছে। এখন বিক্রি হয় পণ্য বা দ্রব্য। তাই যারা ভোটে নির্বাচিত হয়ে, জনপ্রতিনিধি হয়ে মানুষের কথা বলার জন্য পার্লামেন্টে গিয়ে মানুষের আবেগকে বিক্রি করতে চাইছে, তারা হয়তো বিক্রি হতে পারে, কিন্তু মানুষের আবেগ তো বিক্রি হয় না। জনপ্রতিনিধি বিক্রি হতে পারে, জনতা বিক্রি হয় না। অভিষেক বলছেন, বিজেপি এর আগেও টাকার খেলায় মেতেছিল। 2021 সালের নির্বাচনেও সেটা দেখা গিয়েছিল। পরপর কয়েকটি ভোটেও একই ছবি দেখা গিয়েছে। এটাই বিজেপির উদ্দেশ্য। এই বিষয়টিকে তারা অগ্রাধিকার দেয়, মানুষের উন্নয়ন নিয়ে ভাবে না। বিজেপি এই টাকার খেলায় নেমেছে, কিন্তু আমরা 2021-এর নির্বাচনেও দেখেছি। আমরা একাধিক বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, এরকম কত বুড়ি বুড়ি উদাহরণ আপনাদের সামনে রয়েছে, যেখানে টাকা দিয়ে এমএলএ কেনাবেচা করে সরকার ভেঙে দেওয়া হয়েছে। এটাই তো ওদের লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং এটাকেই বারবার তারা অগ্রাধিকার দিয়ে আসে, মানুষের উন্নয়নকে অগ্রাধিকার না দিয়ে। জনপ্রতিনিধি এবং নেতাদের তারা কিনতে পারে, জনতাকে কিনবে কোত্থেকে? উপরাষ্ট্রপতি নির্বাচনে অভিষেকের মত, যেহেতু গোপন ব্যালট ভোট, তাই আদৌ কি হয়েছে তা বোঝা মুশকিল। এক্ষেত্রে দুটি থিওরির কথাও বলেছেন তিনি। এক, সমান ভাগে ভোট পড়েছে এবং ক্রস ভোটিং হয়েছে। আর 2, বিরোধীরা যদি 315টি ভোট দেয় তাহলে 15টি ভোট বাতিল করা হয়েছে। কিন্তু কটা ক্রস ভোটিং হয়েছে আর কটা ভোট বাতিল হয়েছে, কিন্তু যেহেতু সিক্রেট ব্যালটে ভোট, যে যার নিজের মতো করে স্পেকুলেট করছে। 15টা ভোট যদি বাতিল হয়ে থাকে, একটা থিওরি হতে পারে যে 315 জন অপোজিশন মেম্বার ভোট দিয়েছে, 15টা ভোটই হতে পারে অপোজিশনের বাদ চলে গেল, তখন ক্রস ভোটিংয়ের তথ্য খারিজ হয়ে যাবে। আর যদি আমি ধরলাম 50-50 হয়, তাহলে সেক্ষেত্রে 5-7 জন অপোজিশন থেকে ক্রস ভোটিং করতে পারে। তো দুটো প্রবাবিলিটি রয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর জয় নিয়ে কোনো সংশয় ছিল না। খাতায় কলমের শাসক জোট এনডিএর পক্ষে ছিল 427টি ভোট। জোট সঙ্গীদের পাশাপাশি অতিরিক্ত ওয়াইএসআর কংগ্রেসের 11টি ভোট পেয়েছে এনডিএ শিবির। সব মিলিয়ে এনডিএ প্রার্থীর ভোট পাওয়ার সম্ভাবনা ছিল 438টি। সেখানে নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় রাধাকৃষ্ণন ভোট পেয়েছে 452টি। হিসেব মিলছে না 14টি ভোটের। অন্যদিকে বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেয়েছেন মাত্র 300 ভোট, অথচ বিরোধী শিবিরের 321টি ভোট পাওয়ার কথা ছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ক্রস ভোট হয়েছে কি? সৌভিক স্যান্ডালের রিপোর্ট, সময়, কলকাতা।